জিবরাইল আমিন আজরাইল নবীজিকে সালাম দিয়ে বলেন, হুজুর আল্লাহর পক্ষ থেকে আমি আজরাইলের উপরে নির্দেশ, আপনি যদি চান আমি জান কবজ করব, যদি না চান যতদিন ইচ্ছা আপনি পৃথিবীতে উম্মতের মধ্যে থাকবেন গো নবীজি, আপনার যতদিন ইচ্ছা থাকতে পারেন। যদি আপনি হুকুম দেন আমি আপনাকে আল্লাহর দরবারে নিয়ে চলে যাব। আল্লাহ আমাকে হুকুম প্রদান করে আপনি নবীর কাছে পাঠাইছে। ইয়া নবী আল্লাহ, অনুমতি যদি দেন আপনার যেভাবে অনুমতি হবে আমার হুকুম সেইভাবেই হয়েছে। হুজুর পৃথিবীতে এইভাবে কারো, আপনি নবীর আগে কারো অনুমতি হয় নাই, আপনি নবীর পরে এইভাবে কাউকে বলাও হবে না। ও নবীজি অনুমতি যদি দেন জান কবজ করব, যদি না দেন যতদিন মন চায় আপনি ততদিন পৃথিবীতে থাকবেন। তার মানে পৃথিবীর হায়াত নবীর ইচ্ছার উপরে নির্ভরশীল। কাজটা বললেন কেন, আরো জোরে বলেন। নবী আমার জিবরাইলের দিকে তাকায় বলেন, ভাই জিবরাইল হুকুম কি এরকম? জিবরাইল বলে, হুজুর এইভাবেই তো হুকুম হইছে, আপনি যদি চান যতদিন মন চায় থাকতে পারবেন, চলে যেতে চাইলেও নিয়ে যাওয়া হবে। তবে নবীজি আপনার মাশউক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। আহা হা 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 এ জোরে বলা যাবে কি আর রাসূলুল্লাহ। আহা হা নবীজি কেঁদে ফেললেন, আজরাইল রে আর দেরি করো না, পৃথিবীতে আমি আর থাকবো না, আমি আমার মালিকের দিদারে চলে যেতে চাই, আর আমি থাকবো না, মালিকের দিদারে চলে যেতে চাই। আজরাইল আলাইহিস সালাম খুব সতর্কতার সাথে নবীজির বক্ষ মোবারকের উপরে হাত রাখলেন। বুঝতেছেন তো মরণ বড় কঠিন, বিরাট বড় কঠিন। যখন হাত রাখছে আল্লাহ নবীজির কষ্ট হচ্ছিল, নবীজি ডেকে বলেন, আজরাইল রে আমার তো কষ্ট হয়। আজরাইল বলেন, হুজুর আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ফরমান, যদি আপনাকে কষ্ট দেয় আমি আজরাইলের জীবন বরবাদ হয়ে যাবে। নবী গো আপনাকে কষ্ট দেওয়া আমার জন্য হারাম। পৃথিবীতে আপনি নবীর মতো এত আশা নেই, জান কবজ আমি কোনোদিন কারো করি নাই, আপনি নবীর পরে আর এত আশা নেই কারো হবে না। নবী গো আল্লাহর ফরমান, সর্বোচ্চ সতর্কতায় আপনার জান কবজ করতেছি। হুজুর একটু ধৈর্য তো ধরতেই হবে, কষ্ট হবে। নবীজি বললেন, আজরাইল রে জান কবজ এত কঠিন, একটা অনুরোধ করি আজরাইল। বলে, ইয়া নবী আল্লাহ আমার উম্মত তো বড় গুনাহগার, আমার উম্মতের জান কবজের সময় আজরাইল আমার উম্মতরে তুমি কষ্ট দিও না। আরে উম্মতের দরদি নবী এই সময় আমাদেরকে ভুলে যান নাই। আমরা উম্মত হয়ে নবী ভুলে গেছি, আমরা উম্মত হয়ে নবী ভুলে গেছি, উম্মত হয়ে নবী ভুলে গেছি। এই সময় নবী আমাদেরকে ভুলে নাই, আমরা উম্মত হয়ে নবী ভুলছি। হায়রে কপাল পোড়া, উম্মত হয়ে নবী ভুলছি। বদনসিব আমাদের, বদনসিব, কপাল বড়ই বন্ধ। কি হবে রে আমাদের এই কঠিন মেহশরে, কি হবে রে আমাদের কবরের জিন্দেগিতে, কি হবে রে কঠিন মৌতে, উপায় কি, উপায় কি, আমাদের উপায় কি? নবী ভুলে গেছি। আল্লাহর নবী কেঁদে ফেললেন, আজরাইল আমার উম্মতের জান কবজের সময় তুমি আমার উম্মতকে কষ্ট দিও না। আজরাইল বলেন, ইয়া নবী আল্লাহ, নবী গো আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ আছে। যদি আপনার উম্মত নেককার হয়, আপনার উম্মত যদি আমল সালেহ করে, ভালো আমল করে, হুজুর একটা মার কোলের মধ্যে বাচ্চা যেভাবে দুগ্ধ পান করতে করতে ঘুমায়া ঘুমায়া পড়ে, একটা মায়ের কোলের মধ্যে
একটা বাচ্চা দুগ্ধ পান করতে করতে যেভাবে ঘুমায় পড়ে, নবী গো আপনার উম্মত নেককার হলে তার মরণটা এরকম হবে, মায়ের কোলের মধ্যে ঘুমাইবে, টের পাইবে না। আহা, চিৎকার বলে বলা যাবে কি মারহাবা। মৃত্যুটা বড় কঠিন। নবীজি একদিন বলতেছিলেন সাহাবীরা, রে মরণটা কত কঠিন জানেনি? বেঈমানদের মরণ কত কঠিন হবে। সাহাবীরা বলেন আল্লাহ রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। নবী আমার দেখে বলে, রে সাহাবীরা, মরণ বেঈমানদের মরণ কত কঠিন। একটা উট জবাই ব্যতীত জিন্দা হালতে একটা উটের চামড়া সিলাইলে যেরকম ব্যথা পায়, যন্ত্রণা পায়, কষ্ট পায়, ওইভাবে পুরা উটটার চামড়া সিলানোর পরে, চামড়া সিলে ফেলে দেওয়ার পরে একটা উটের যেরকম যন্ত্রণা হয়, ওই উটের আবার চামড়া হবে, আবার তাকে সেলা হবে, আবার চামড়া হবে, আবার সিলানো হবে। এইভাবে 100 বার যদি একটা উটের চামড়া সিলানো জিন্দা অবস্থায়, উটের চামড়া সিলাইলে যেমন কষ্ট হয়, বেঈমানদের মরণটা এর চাইতে বেশি পরিমাণে কষ্ট হবে। এই জন্য দেখবেন যখন আজরাইল আলাইহিস সালাম বেঈমানের কবর জান কবজ করার জন্য আসে, তখন আজরাইল আলাইহিস সালাম আসার পরে বিকট চেহারা নিয়ে উপস্থিত হয়। আহা, বিকট চেহারা নিয়ে এসে যায় আজরাইল আলাইহিস সালাম। ওই বিকট চেহারা দেখে রুহটা খালি দৌড়াদৌড়ি করে, একবার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রুহটা শুধু পালাইতে চেষ্টা করে, কোন দিকে পালাবে, সমস্ত শরীরে দৌড়াদৌড়ি করে। এই জন্য যন্ত্রণার সৃষ্টি হতে থাকে, প্রচন্ড যন্ত্রণার সৃষ্টি হতে থাকে। এই জন্য দেখবেন কোন মানুষের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যায়, প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বের হয়ে যায়, কোন জনের গলা দিয়ে আপনার বিজলা এসে যায়, কোন জিহ্বা পর্যন্ত বের হয়ে যায়, চোখগুলি বড় 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 হয়ে যায়। কি ভয়ঙ্কর, বড় কঠিন বেঈমানদের মরণ, বড় কঠিন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রূহটাকে ধরার জন্য সারা শরীরের ভিতরে দৌড়ায়, তারপর রূহটাকে কবজ করে নিয়ে আজরাইল আলাইহিস সালাম ওই জাহান্নামী পোশাকটাকে পরাইয়া আসমানের দিকে নিতে থাকে। ফেরেশতারা বলে, ও কার রূহটা নিয়ে যাচ্ছ? এত দুর্গন্ধ, সারা আসমান জগতে দুর্গন্ধ ছড়ায় যায়, দুর্গন্ধ ছড়ায় যায়। ফেরেশতারা বলে, এর রূহ কার? এই খবিসকে, এই খবিসের রূহ তুমি কোথায় নিয়ে যাচ্ছ? হো, সারা আসমানে তো দুর্গন্ধ হয়ে গেছে, একবারে খবিস, এই খবিসের রূহ তোমরা কোথায় নিয়ে যাও? তখন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়। হায় হায়, বড় সর্বনাশ, বড় সর্বনাশ। আমার কিছু যুবক ভাইরা অধিকাংশ সময় নাপাক হালতে থাকে, তারা ওযু ছাড়া থাকে, এমনকি প্রস্রাব পায়খানায় ঢিলা কুলুপ ব্যবহার করে না। আমি আমার যুবক ভাইদেরকে বলি, বন্ধু খুবই মনোযোগ দিয়ে শুনলেন, আপনি যে প্রস্রাব করার পরে ঢিলা কুলুপ পানি ব্যবহার করলেন না, ওই অবস্থায় যদি আপনার মরণ হয়, কখন মরণ আসবে আমরা তো কেউ বলতে পারি না। ওই সময় যদি আপনার মরণ হয়ে যায়, বন্ধুরে উপায় কি? আপনার উপায় কি হবে? এই কঠিন সময় আপনি নাপাক হয়ে গেলেন, আর এই সময় তো রহমতের ফেরেশতা আপনার কাছে আসবে না। বড় কঠিন, বড় কঠিন। এই জন্য অনুরোধ করব, প্রস্রাব পায়খানা করার পরে অবশ্যই ঢিলা কুলুপ ব্যবহার করবেন। বিশেষ করে পেশাব করার পরে আপনারা ঢিলা কুলুপ ব্যবহার করবেন, পানি ব্যবহার করবেন, পবিত্রতা অর্জন করে ওযু হালতে থাকার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা শোনো,
আল্লাহর হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মেরাজের রাতে নবীজি দেখলেন বেলাল সামনে সামনে জান্নাতে আগে আগে। জিজ্ঞেস করলেন, বেলাল তুমি কি আমল করো? মেরাজের রাতে তোমাকে জান্নাতের মধ্যে আগে আগে দেখলাম। বেলাল বলে, ইয়া নবী আল্লাহ, ওযু চলে যাওয়ার পরে আমি আবার ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি। ওযু চলে যাওয়ার পরে আমি ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি, আমার ওযু চলে গেলে আবার ওযু করি। নবী গো, আমল করার কারণে আল্লাহ পাক আমাকে এই মর্যাদা দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে? জান্নাতীদের মরণ কিভাবে হবে? জাহান্নামীদের মরণটা তো এরকম, জান্নাতীদের মরণ কিভাবে হবে? আল্লাহর বুজুর্গ বান্দার কাছে আজরাইল আলাইহিস সালাম আসবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, জিবরাইল আলাইহিস আজরাইল এসে ডাক দিবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে সন্তুষ্ট আত্মা, হে প্রশান্ত আত্মা, আল্লাহ ওয়ালা আত্মা, নবীর পাগল আত্মা, বের হয়ে আসো। তুমি বের হয়ে আসো, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলতে থাকো। তখন এই রূহ দৌড়াবে না, ভয় পাবে না। আজরাইল বলেন, হুজুর, মায়ের কোলের মধ্যে সন্তান যেমন ঘুমায়, ওই সময় আল্লাহওয়ালা বান্দাদের মৃত্যুটা এরকম হয়ে যাবে। আটার দলার ভিতর থেকে যেমন চুল বের করে নিয়ে আসলে আটার দলায় বুঝতে পারে না চুল বের হয়ে যাচ্ছে, ঠিক ওরকম ইমানদারদের দেহ থেকে রূহ বের হয়ে যাবে। সে ঘুমিয়ে পড়বে, বুঝতেই পারবে না রূহ বের হয়ে যা। জোরে বলা যাবে কি মারহাবা? ওই রূহটা নিয়ে আজরাইল আলাইহিস সালাম জান্নাতি পোশাক পরাবে, সারা আসমানে সুঘ্রাণ ছড়িয়ে যাবে। ফেরেশতারা বলবে, হে নেককারী রূহ, কোথায় নিয়ে যাচ্ছ? এ কার রূহ? এতই বা চমৎকার আল্লাহওয়ালা সুঘ্রাণে তামাম আসমান ছড়িয়ে পড়েছে। আল্লাহর সন্তুষ্টির দিকে তাকে নিয়ে চলে যাও, জান্নাতের মধ্যে তাকে নিয়ে চলে যাও। আল্লাহ বলতেছেন, আমার বান্দা, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউযাতিল জান্নাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই যে তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। ওই বান্দারের কবর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে। আল্লাহ বলেন, ফি রাউযাতিল জান্নাহ, তার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দেব। আল্লাহর নবী বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, নিশ্চয় কারো কবর জান্নাতের টুকরার একটা টুকরা হয়ে যাবে। আও হুফরাতুন হুফারুম মিন নার, কারো কবর জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই ব্যাধিতে আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামে চলে গেছে। এই ব্যাধিতে আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামে চলে গেল। এই ব্যাধিতে আব্দুল্লাহ ইবনে যুলখুলাইসা জাহান্নামে চলে গেল। এই ব্যাধিতে ইয়াজিদ জাহান্নামে চলে গেল। ইয়াজিদের সাঙ্গ পাঙ্গরাও জাহান্নামে চলে গেল। এই ব্যাধিতে খারিজি রাফিজিরাও জাহান্নামে চলে গেল। কথা বলেন ঠিক না বেঠে? ব্যাধি তো ব্যাধি না, এটা মারাত্মক ব্যাধি, মারাত্মক ব্যাধি, কঠিন খারাপ ব্যাধি। আপনি নামাজ পড়েন, এটা একটা ব্যাধি। এই ব্যাধি আপনি ওষুধ খেলে সেরে যাবে। ওষুধ বুঝেন, ইস্তিগফার করছেন, তওবা করছেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন, কুল
হুজুর আপনি বলেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দারা যারা নফসের সাথে জুলুম করছে, গুনাহ করে ফেলছে, আমার বান্দাদেরকে বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে যেন তারা নিরাশ হয় না। ওয়ালা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। নামাজ না পড়ে একটা ব্যাধি, রোজা না রাখা একটা ব্যাধি। এই ব্যাধি ওষুধ খেলে সেরে যাবে, কিন্তু ক্যান্সারও একটা ব্যাধি, ক্যান্সারও একটা ব্যাধি। এই ব্যাধি ওষুধ খেলে ব্যাধি সারে না। নবীর সাথে দুশ্মনী বেয়াদবি করা একটা ব্যাধি, নামাজ না পড়া একটা ব্যাধি, রোজা না রাখা একটা ব্যাধি, কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি করা একটা ব্যাধি। বাজার নামাজ পড়েন নাই, তওবা করছেন, মাফ হয়ে যাবে। আমার নবীর দরবারে বেয়াদবি হয়েছে, তওবা হইলেও মাফ হবে। জোরে বলেন, আরো জোরে। কোন ঔষধ কথা বল না কেন, কোন ঔষধ 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 নাই। আল্লাহ বলে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম আন তাহবাতা আমালুকুম আন তাহবাতা আমালুকুম। আমার নবীর দরবারে যদি বেয়াদবি হয়, আমার নবীর দরবারে মুস্তাফার দরবারে যদি বেয়াদবি হয়, রে বান্দা আন তাহবাতা আমালুকুম, তোমার জীবনের আমল কবুল হবে না, কবুল হবে না, বরবাদ হবে, বরবাদ হবে, বরবাদ হবে, বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। যদি মাকামে ইব্রাহিমও নামাজ পড়েন, হাতিমে কাবায় নামাজ পড়েন, কাবার গিলাপ দিয়ে যদি কবর দেওয়া হয়, 1 লক্ষ বছরও যদি হায়াত হয়, ওইখানে সেজদায় পড়ে 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 জীবন যদি কাটিয়ে দেন, আমার নবীর দরবারে মুস্তাফাতে বেয়াদবি হলে আল্লাহ বলেন কোটি বছরের ইবাদত কবুল হবে না। আনতাহাবাতা আমালুকুম, তোমাদের আমলগুলিকে ভ্যানিশ করে দেওয়া হবে, আমলগুলি ধ্বংস হয়ে যাবে। এইজন্য দরবারে মুস্তাফাতে যারা বেয়াদবি করে, ওরাই হলো অরিজিনাল বেদাতি, বেদাতি, বেদাতি। কথা বলেন ঠিক কিনা? চলে যেহেতু যাওয়াই লাগবে, নবীজির পক্ষে থেকে যাইতে হবে। আহা, মরণ বড় কঠিন, কবর বড় ভয়াবহ জায়গা। নবীজি বলতেছিলেন আয়েশারে, তুমি কি জানো মানুষের জীবনের কঠিন সময় কখন হবে? আম্মা জান আয়েশা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। নবী আমার দিকে বলে আয়েশারে, মানুষের জীবনের কঠিন সময় হলো তখন যখন তার মরণ হবে। মরণ হয়ে যাওয়ার পরে তার লাশটাকে নিয়ে গোসলখানায় নিয়ে গরম পানি দিয়ে তার লাশ দাফন মানে গোসল করানোর জন্য শরীরের উপরে যখন পানি ঢালা হবে, পানি ঢালার সময় রুহটা কাঁদতে থাকে আর বলে, সন্তান তোমরা কি একটু দেরি করতে পারলা না? তোমরা কি দেরি করতে পারলা না? আমি বাবা জীবনের একটা বড় সময় তোমাদের মাঝে কাটাইছি, আর আমি আর মৃত্যুবরণের পর পরে দ্রুত গতিতে তোমরা আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছ। আমি তো দেখতেছি আমার এই কবরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। তোমরা আমাকে তাড়াতাড়ি গোসল দিও না। গোসল দিচ্ছ তোমরা আমার শরীরে ধীরে 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 পানি ঢালো। আমার কষ্ট হয়, আমার কষ্ট হয়, রুহটা কাঁদতে থাকে। কেন কষ্ট হয় জানেননি? মৃত্যু বড় কঠিন। মৃত্যু মানুষের রুহ যখন বের হয় তখন সমস্ত শরীরে শিরায় 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 মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে থাকে। মৃত্যু বড় কঠিন, মানুষের প্রত্যেকটা শিরায় শিরায় মরণের যন্ত্রণা আসে। আল্লাহ নবী ডেকে বলে, আয়েশা রে, যখন ওই রুহটা কাঁদতে থাকে কিন্তু দুনিয়ার কোন মানুষ এবং জিন তার কান্না শোনে না, অন্যান্য মাখলুকগুলি তার কান্না শুনতে থাকে, শুধু মানুষ এবং জিন তার কান্না শুনতে পায় না। যখন তাকে খাটিয়ার ভিতরে করে
কাঁধে করে মানুষ কবরের দিকে নিয়ে যায়, তখন ওই মৃতদেহ কাঁদতে থাকে, রুহ কাঁদে আর বলে, সন্তান রে, দেরি করতে পারলা না, আমি জীবনে কত বছর তোমাদেরকে আগলায় রাখছি, আমার কোলে না ঘুমাইলে তুমি ঘুমাও নাই, আমাকে না দেখলে তোমার ভালো লাগে নাই, আমি বাবা রোদ বৃষ্টি ঝড় তোমার উপেক্ষা করে, আমি মা আমার জীবনের কত সুখ আহ্লাদকে উপেক্ষা করে আমি তোমার জন্য বাড়িঘর বানায় আসছি, সন্তান রে, এই বাড়িতে একটু রাখার সুযোগ আমার হলো না, আমাকে এই বাড়িতে তোমরা রাখতে চাইলে না, খুব দ্রুত গতিতে আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছ, ও সন্তান, একটু কি দেরি করা যায় না, আমার কবরটা তো বড় ভয়াবহ হয়ে রয়েছে, সাপ বিচ্ছু রাস্তাখানা রয়েছে, জাহান্নামের টুকরা হয়ে গেছে, সন্তান রে, অপেক্ষা করো, ধীরে ধীরে আমাকে নাও। আল্লাহর নবী বলেন, ওই সময় রূহটা চিৎকার করে করে কাঁদতে থাকে, কিন্তু সন্তান না, দুনিয়ার মানুষ এবং জিন তার কান্না শোনে না। এই সিচুয়েশন আমাদের পূর্ববর্তী সবার হয়েছে, আমাদের হয়তো হবে, আরে কত ভয়াবহ। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, তারপরে জানো মানুষের জন্য কঠিন সময় কখন? আল্লাহ নবী বলেন, আয়েশা শোনো, যখন কবরে নামানোর জন্য দুইজন লোক কবরে নামে, তখন ওই রূহটা কাঁদে আর বলে, হয়তো দুইজন আমার সঙ্গে সঙ্গী হয়ে কবরে যাবে। যখন দুইজন তাকে কবরে, লাশটাকে কবরের মধ্যে নামায় দুইজন উঠতে থাকে, কবরের উপরে উঠে চলে আসে, তখন এই রূহটা আরো কাঁদতে থাকে, আরে ভাবছিলাম এই দুইজন তারা আমার সঙ্গে যাবে, কিন্তু এরাও চলে যাচ্ছে। যখন বাঁশ দেওয়া হয়, মাটি দেওয়া হয়, তখন রূহটা কাঁদতে থাকে আর বলে, সন্তান ফিরে চলে যাবে না, আমার এই ঘরটা আবার ভয়াবহ হয়ে গেছে, সন্তান রে, সারা জীবন একটা ঘরের মধ্যে আমরা কাটাইলাম, এত তাড়াতাড়ি তুমি আমাকে জুদা করে দিলা, এত তাড়াতাড়ি আমাকে কবরের ঘরে পাঠাই দিলা। ওই কবর দেখে বান্দা এইভাবে কাঁদতে থাকে, খুবই কান্না করতে থাকে। আল্লাহ নবীজি ডেকে বলে, মানব এবং জিন ব্যতীত সৃষ্টি সব তার কান্না শুনতে থাকে, কিন্তু কেউ বলতে পারে না। আয় হায়, কি সর্বনাশ! যখন বান্দার কবরস্থ করে সব মানুষ চলে আসে, তখন ফেরেশতারা এসে ওই মৃত্যু ব্যক্তির রূহ, দেহের ভিতরে রূহটা আবার ফিরে দিয়ে ওই মৃত্যু ব্যক্তিকে কবরের ভিতরে বসায় মুনকার নাকির দুইজন ফেরেশতা থেকে প্রশ্ন করে, মার রাব্বুকা, তুমি বলো তোমার রব কে, ওমা দীনুকা, বলো তোমার দিন কি, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, আমার নবীকে সেই দিন দেখায় বলা হবে, বলো এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে, তোমার আকীদা কি ছিল, তুমি বলো এই নবী সম্পর্কে তুমি কি জানতে, তুমি কি বলতে, তুমি বলো, তুমি কি বলতে, তুমি বলো। আল্লাহর নবী বললেন, যদি ঈমানদার হয় তাহলে সে উত্তর দিবে, আর যদি মুনাফিক ও বেঈমান হয় তখন সে শুধু বলবে, লা আদরি, আমি কিছুই তো জানি না, আমি কিছুই বলতে পারি না, আমার জবানে কোনো কথা আসে না, আমি কিছু উত্তর পারি না। তখন বলতে থাকবে, আল্লাহ বলবে, ফেরেশতারা, আমার এই বান্দার কবরটাকে হুফরাতুন মিন হুফারিন নার, একবারে জাহান্নামের টুকরা বানিয়ে দাও, জাহান্নামের টুকরা বানিয়ে দাও, জাহান্নামের টুকরা বানিয়ে দাও।